আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা সালামুন ইবাদিন আস্তাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রশ্ন পর্ব অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি এই প্রোগ্রামের শুরুতে আমাদের হাতে চমৎকার একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করুক এই প্রশ্নের উত্তর জেনে বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রশ্নটা হলো এই যে বিনা ওজরে জামাতে নামাজ ত্যাগ করার বিধান। প্রশ্নটা হলো এই যে বিনা ওজরে অর্থাৎ শরঈ ওজর ব্যতীত জামাতের সাথে ফরজ নামাজ আদায় না করার বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহর ঘর মসজিদে যখন আজান হয়, আজান যে ব্যক্তি শুনতে পায় কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ আদায় করে না, তার নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ জামাতের সাথে আদায় না করে একা একা বাড়িতে নামাজ আদায় করলো, সে যেন সওয়াব থেকে মাহরুম হলো। এই রকমের যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার নামাজের পরিপূর্ণ যে সওয়াব দেবে, অর্থাৎ 27 গুণ তার যে সওয়াব দেবে। আর একা একা নামাজ আদায় করলে 27 ভাগের 1 ভাগ একা একা নামাজ আদায় করলে ওই ব্যক্তি 1% সওয়াব পাবে। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে একা একা নামাজ পড়লে আপনার নামাজ হবে, কিন্তু সেই নামাজটা কাঙ্ক্ষিত মানের নামাজ হবে না। আপনি সওয়াব থেকে 27 ভাগের 1% সওয়াব পাবেন। সুতরাং এই নামাজ প্রকৃত নামাজ না। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো এবং ফজরেও জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করলো, ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতন। এই যে ফজর এবং এশার নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এত খুশি হয় যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এবার কঠোর এবং কিছু হুঁশিয়ারি কিছু হাদিস আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা এবং ফজরের আজান শুনতে পেল কিন্তু মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলো না, আমার ইচ্ছা হয়, আমার আকাঙ্ক্ষা হয় যে কিছু যুবকদেরকে আমি নিয়ে তাদেরকে গুছিয়ে তাদেরকে নির্দেশনা দিই যে কিছু কাঠসড়কি গোছাও, এই কাঠসড়কি নিয়ে চলো আমরা অমুক জায়গায় যাই। যে সকল মুসলমানের আল্লাহর ঘর মসজিদে আজান শুনতে পেল কিন্তু মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় না করে ঘুরে বসে থাকলো, আমার ইচ্ছা হয় যুবকদেরকে বলি এই ঘরগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে সারকার করে দাও। কিন্তু আমি আল্লাহ রাসূল যুবকদেরকে এই নির্দেশ এই জন্য দিইনি যে ওই ঘরে ওই পরিবারে নারীরা থাকতে পারে, শিশু এবং বৃদ্ধ মহিলারা থাকতে পারে, যাদের প্রতি জামাতের সাথে নামাজ পড়া বাধ্যতামূলক না। এই 2-3 শ্রেণীর লোক যদি ওই ঘরে যদি অবস্থান না করত, তাহলে আমি রাসূলের ইচ্ছা হয় যে ওই ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিই। তাহলে এই হাদিস থেকে এটাও প্রতীয়মান হয় যে জামাতের সাথে নামাজ আদায় করা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবে, এই জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত এই আল্লাহর বান্দা যে অপরাধগুলো করবে, সেই অপরাধগুলো যদি কবিরা গুনাহ যদি না হয়, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এই 1 সপ্তাহে যে গুনাহগুলো করেছে সগীরা গুনাহ, আল্লাহ তাআলা তাকে মাফ করে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত বা এর গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। আরেকটা হাদিস বর্ণনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে তার উদাহরণ ওই ব্যক্তির মতন যে ব্যক্তির বাড়ির পাশ দিয়ে
একটা ঝর্ণা প্রবাহিত আছে অথবা নদীর পানি প্রবাহমান আছে, এই বাড়িওয়ালা ব্যক্তি যদি দিনে 5 বার ওই ঝর্ণার পানি দিয়ে যদি নিজেকে গোসল করায়, নিজেকে যদি গোসল করে, হে আমার সাহাবীরা, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবা আজমাইনা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি দিনে 5 বার যদি ঝর্ণার পানি দিয়ে যদি গোসল করে, তাহলে তার শরীরে তো কোনো ময়লা থাকার প্রশ্নই আসে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন, হে আমার সাহাবীরা, কোনো ব্যক্তি, কোনো আল্লাহর গোলাম যদি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ যদি আদায় করে, তাহলে ওই 5 বার যে ব্যক্তি নদীর পানি দিয়ে বা ঝর্ণার পানি দিয়ে গোসল করে সে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে করতে সক্ষম হয়, যে ব্যক্তি 5 বার জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের সকল গুনাহ খাতাগুলো ধুয়ে পুত এবং পবিত্র করে দেবে বলে সুবহানাল্লাহ। সর্বোপরি শেষ কথাটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ব্যতীত কোথাও কোনো জায়গায় এক জাররা পরিমাণেও ছায়া পাওয়া যাবে না। হাদিসে আসছে যে মানুষের মাথার উপরে সেদিন সূর্যের 12টা মুখ থাকবে। মানুষের মাথার উপরে আধা হাত অথবা 1 হাত অথবা 3.5 মাইল উপরে সূর্যের মুখগুলো থাকবে, জমিনের দিকে থাকবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে। মানুষ পানির পিপাসায় সেদিন পানি 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 বলে সেদিন কাঁদতে থাকবে, আর্তনাদ করবে। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে তাদেরকে সম্মানিত আসনে তাদেরকে সম্মানিত করবে এবং সে চেয়ারে বসার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর লোকের ভিতরে 1 শ্রেণীর লোক আছে যারা 5 ওয়াক্ত জামাতের সাথে মসজিদে যেয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরশের নিচেই, এই আরশের নিচে আল্লাহ তাআলা তাকেও সম্মানিত করবে, ছায়া দান করবে, যার মনটা মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে। সাহাবায়ে আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের সঙ্গে মন ঝুলানো এটা কেমন করে সম্ভব? আপনি যদি বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মসজিদের সঙ্গে মন ঝুলন্ত অবস্থায় থাকার অর্থ হলো এই যে আল্লাহর কোনো বান্দা ফজরের নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করেছে, নামাজ শেষ করে সে দুনিয়াদারি কোনো কাজে কামে ব্যস্ত আছে, কৃষি কাজে অথবা চাকরি অথবা ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছে, কিন্তু তার মনটা মসজিদের দিকে আছে যে কখন জোহরের আজান হবে আর আল্লাহটাকে সাড়া দিয়ে মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করব। আবার জোহরের নামাজ আদায় করে দুনিয়াদারি কাজ কামে ব্যস্ত আছে, কিন্তু তার মনটা আছে যে মসজিদের দিকে, যে কখন আসরের আজান দেবে। আসরের আজান হওয়ার সাথে সাথে দুনিয়াদারি কাজ কাম ফেলে সে ছুটে মসজিদের দিকে, মসজিদে যে আসরের নামাজ জামাতে আদায় করে দুনিয়াদারি কাজে কামে ব্যস্ত আছে, আবার মন আছে মসজিদের দিকে যে কখন আবার মাগরিবের আজান দেবে। মাগরিবের আজান হওয়ার সাথে সাথে আবার সে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আবার দুনিয়াদারি কোনো কাজে কামে ব্যস্ত আছে, কিন্তু মন আছে মসজিদের দিকে যে কখন আবার এশার আজান হয়। যখন এশার আজান হবে কাজ কাম ফেলে দিয়ে দৌড়ে যাবে আল্লাহর ঘর মসজিদের দিকে, এশার নামাজ আদায় করে সে বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে যখন ঘুমোতে যাবে তখন ও আকাঙ্ক্ষা করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি ঘুমোতে যাচ্ছি, আল্লাহ তুমি ফজরের আগে আমার ঘুমটাকে ভেঙে দিও, যাতে করে আমি ফজরের নামাজটাও যাতে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোয়ালিটি নামাজীর মনটাই মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোয়ালিটি সম্পন্ন নামাজীকেই কাল সেই কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা তার দয়া এবং রহমতের দ্বারা আরশের নিচেই তাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষিপ্ত স্বরে বুঝতে পারলাম যে জামাতের সাথে নামাজ আদায় করা কত সম্মানজনক কাজ, কত সম্মানিত আমল, এবং সওয়াবের দিক থেকে কত সওয়াব বেশি
অর্জন করা সম্ভব হয়। আর জামাত তরক করে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ জামাতের সাথে আদায় না করে যদি ঘরে বসে একা একা যদি নামাজ আদায় করে, তাহলে তার নামাজ সওয়াবের দিক থেকে পার্সেন্টেজ হিসাব করতে গেলে হাদিস দ্বারা যেটা প্রতীয়মান, যেটা প্রমাণিত, 27 ভাগের 1 ভাগ মাত্র সওয়াব পাবে ওই ব্যক্তি যিনি জামাত তরক করে একা একা নামাজ আদায় করেছে। আশা করি আপনার এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আসুন আমরা সকলেই 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।